তোমাকে কয়টা কথা বলবো, কথা বলবা সত্যি হলে সত্যি বলবা, মিথ্যা হলে মিথ্যা বলবা, মিথ্যা বললে আল্লাহর কাছে ঠেকা পারবা, ঠিক না বেটি? রাগ করলা? তুমি এমন একটা মেয়ে যার কাছে মনে হয় তার হাজবেন্ড দুনিয়ার আকাঙ্ক্ষা, তুমি সংসার খালি খেতে বড়, তার স্বামী কোনো কাজ করে না, ঠিক না বেটি? রাগ করলা? তুমি এমন একটা মেয়ে যার কাছে মনে হয় তার বাপ এবং ভাই পৃথিবীর শ্রেষ্ঠ, তার হাজবেন্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য পুরুষ। রাগ করলা? তুমি এমন একটা মেয়ে তোমার কাছে মনে হয় তুমি বললে এই সংসার করতেছো, অন্য কেউ হলেও করতো না। রাগ করলা? তুমি এমন একটা মেয়ে যার মনে হয় এই বিয়ে করে তার জীবনটা ধ্বংস, ঠিক না বেটি? রাগ করলা? তুমি এমন একটা মেয়ে, তুমি এত কিছু অনলাইনে অর্ডার করো, ঠিক আছে, এত এত জামা কিনো, কিন্তু যখন কোথাও বেরিতে যাও তখন তোমার জামা থাকে না, ঠিক না বেটি? রাগ করলা? তুমি এমন একটা মেয়ে তোমার কাছে মনে হয় তোমার হাজবেন্ড এমন একটা পুরুষ যে তার অ্যানিভার্সারির কথা মনে রাখে না। রাগ করলা? তোমার হাজবেন্ড যার ফ্যাশন সেন্স এতই খারাপ, তারা যদি তুমি না বলে দাও সে ঈদের সময় পুরান গেঞ্জি পরে বেরিয়ে পড়ে, ঠিক না বেশি? রাগ করলা? তুমি এমন একটা মেয়ে যার রেডি হতে 5 মিনিট সময় লাগবে, কিন্তু তোমার রেডি হতে 45 মিনিট সময় লেগে যায়। রাগ করলা? বলো আলহামদুলিল্লাহ, বলো সুবহানাল্লাহ। এই কথাগুলো বললে ক্ষতি আছে? রাগ করলা? তুমি এমন একটা মেয়ে যে অনলাইনে জিনিয়ার আজে বাজে শপিং করে টাকা নষ্ট করো, কিন্তু তোমার হাজবেন্ড যদি 2 টাকা কিছু পছন্দের কিনে তুমি রেখে দাও, ঠিক না বেটি? রাগ করলা? তুমি এমন একটা মেয়ে, তুমি এমন একটা মেয়ে, তুমি বলো যে তুমি রাগ করো নাই, কিন্তু পুরো ঘরের আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, ঠিক না বেটি? ঠিক না বেটি? রাগ করলা? তুমি এমন একটা মেয়ে যে ঘরে ঝগড়া থাকলে এই 1971 সালের কথা পর্যন্ত তুমি টেনে নিয়ে আসো, ঠিক না বেটি? তুমি যদি ঘরে ঝগড়া করো, তোমার হাত থেকে যদি ঘরের দামি দামি জিনিসপত্র ভেঙে যায় কোনো সমস্যা নেই, কিন্তু তোমার হাজবেন্ডের হাত থেকে যদি 2 টাকার একটা গ্লাসও পড়ে যায় তাহলে তুমি তুল কালাম কাণ্ড দিয়ে যাও, ঠিক না বেটি? রাগ করলা? আমি অনেক রাগ করছি, আজকে তো